السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم. بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها
ذلك هو الفوز العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا তায়েফের জমিনে গেলেন নবী, ইসলাম প্রচার করিতে। তায়েফবাসী মারল পাথর, নূর নবীজির বদনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা আছি একটুকটার সামনে আগুই যাকা কষ্ট করিয়া পাক্কা লম্বা টাইম বইছেন, তো আপনারা যারা আছেন একটু সামনে আয়োকা। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নেওয়ানুহুর দরবার অসংখ্য গণিত শুক্রিয়া। ঐতিহ্যবাহী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে পাশা নয়াপাড়া জামে মসজিদ, নয়াপাড়া মসজিদের উদ্যোগে বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ান আযম, যুবক ভাই সব, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর দরবারও
অসংখ্য অগণিত শুকরিয়াতান জানাই। শীতের মৌসুমে ঠান্ডার সময় আরামের বিছানারে ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, সাহাবীদের ভালোবাসায়, নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মসজিদের সামনে জান্নাতি বাগানে শান্তিময় জায়গায় আসার বসার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাই আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ানুহুর দরবারে আমরা শুকরিয়াতান জানাই, উচ্চ সুরে হই আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে ভালো জিনিসও কোরআন এবং হাদিসের মাহফিলে মানুষ সংখ্যা অল্প থাকে। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর হাবিবের কাছে যখন কোরআন নাজিল হওয়ার আগে পূর্বে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, মুগীরা অর্থাৎ মক্কার জমিনের ছোট শিশু থেকে নিয়ে বয়স্ক মানুষ সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনাকে এত ভালোবাসত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে বিশ্বাস করত এবং তাদেরকে তাদের এই কাফির বেঈমানেরা তারা আল্লাহর হাবিবকে আলামিন উপাধি দিয়েছিল যে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদে কোনোদিন কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদ করে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো মানুষকে ঠেকায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা চরিত্রবান মানুষ, আমরার জীবনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা তারা নিজে টাইটেল, তারা নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহরে বিশ্বাসী উপাধি দিয়েছিল। কিন্তু যে সময় কোরআনুল কারীম সূরা আলাকের 5টা আয়াত যখন নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم مرحبا ছুরে যা আছে জোরে হোক মারহাবা। যে সময় কোরআন এই সূরা আলাকের 5টা আয়াত যখন নাজিল হওয়ার বাদে তারা কইল রে সর্বনাশ, এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মাঝে ভালো ছিল, মুহাম্মদের সাথে কোনো ঝগড়া ছিল না, মুহাম্মদের আদর্শ আমরা ভালো মনে করতাম, কিন্তু এখন আমরা মুহাম্মদের সাথে কোনো শত্রুতা ছিল না। কিন্তু যখন কোরআন নাজিল হওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, হে আমার বন্ধু, হে আমার রাসূল, হে আমার পয়গম্বর, এখন আপনি কি করেন? গোপনে, প্রকাশ্য না,
প্রথমে আপনার বিবির কাছে, আপনার স্ত্রীর কাছে আপনি কি করবেন? কালিমার দাওয়াত দিবেন। আপনার ঘরে আপনার ফ্যামিলির মানুষের কাছে আপনি কি করবেন? কালিমার দাওয়াত দিবেন। পরবর্তী সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দিয়ে দেব, আপনি হাটে ঘাটে বাজারে সব জায়গায় কালিমার যখন প্রচার আরম্ভ হয়ে যায়, তখন কাফির বেঈমানেরা তারা সাহায্য করতে পারে না। এখনো আমাদের সমাজের মধ্যে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনতে পারে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ধরতে পারে না। আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তারা সহ্য করতে পারে না। ঠিক কি না ঠিক? বন্ধুগণ, এর লাগিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেন। আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীমের সূরা হাদীদের 12 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে জানায় দেন, বন্ধুগণ, ওগো আমার পয়গম্বর, ওগো আমার রাসূল, এ দুনিয়ার জমিনে শুধু আপনি না গো, আপনার উম্মত শুধু নাই, আপনার সাহাবীরা না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পূর্বে যে নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবীরা, প্রত্যেক রাসূলেরা, প্রত্যেক পয়গম্বরেরা যখন তারা কালিমার দাওয়াত দিল, তখন তাদের উপরে কাফির বেঈমানেরা নির্যাতন শুরু করেছে। হাবিব, আপনার লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহু আকবার। আমার হাবিব, আপনি যখন কালিমা প্রচার করবেন, আপনার উপরে মামলা আসবে, আপনি জেল কাটতে হবে, আপনার সাহাবীরা কষ্ট করা লাগবে। হাবিব, ধৈর্য ধারণ করবেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ধৈর্য ধারণ করা লাগবে। আপনি অসহায় হন না যেন। দুনিয়ার সব মানুষ যদি আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়, আমি আল্লাহ আপনার সাথে সর্ব অবস্থায় থাকবো। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা হাদীদের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায়, তার ভাষায় বলে দেয়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম, সেই দিন আপনি দেখতে পাবেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ওগো আমার হাবিব, এগো আমার বন্ধু প্যারা নবী, সেই দিন আপনার সামনে আসতেছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, পুরুষ নারী, পুরুষ মহিলা, ইমানদার নারী, ইমানদার বান্দিরা, সেই দিন আপনি দেখতে পাবেন। কোন দিন? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সামনে ডানে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আলো দেব, নূর দেব। নূরুহুম বাইনা
আমি তাদেরকে এমন আলো দেব, ওই আলো দেখিয়া কাদেরকে দেওয়া হবে? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, যারা ঈমান এনেছে, যারা এক আল্লাহরে বিশ্বাস করেছে, এক মাবুদ যারা মানছে, আপনি নবীকে বিশ্বাস করেছে, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিনে যেই কিতাব দিয়েছেন, কিতাবকে বিশ্বাস করেছে, পরকালের জিন্দেগি বিশ্বাস করেছে, ওই গুলো মানুষে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে, তাদের ডানে, নূরুহুম বাইনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নূরের আলো দিব। জোরে হোক সুবহানাল্লাহ। সেই দিন আপনি দেখতে পাবেন। ধৈর্য ধারণ করেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহু আকবার। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনারে এবং আপনার উম্মতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানায়া দিয়া, যারা ঈমান এনেছে, কালিমার জন্য মাইর খাইল, আপনি দান দান শহীদ করেছেন, হাবিব গো, ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুশরাকুমুল ইয়াউম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সুসংবাদ দিতেছি। আপনার উম্মতকে জানায় দাও, আপনার সাহাবীদেরকে আপনি জানায় দাও, আমার বান্দা এবং বান্দিরা ঈমানদার যারা, তাদেরকে আপনি জানায় দিয়ে দাও। কি সুসংবাদ! জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার সাহাবীদেরকে, ঈমানদার নরনারীদেরকে আপনি জানায় দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের জন্য কালিমা পড়ার কারণে দুনিয়ার জমিনও কষ্ট করেছে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আমি বিচার শুরু করব। আপনি দেখতে থাকেন, সেই দিন অপেক্ষা করুন গো নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে স্পেশাল ভাবে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে দিলাম, বুশরাকুমুল ইয়াউম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে জানিয়ে দিলাম, যারা ঈমানদার, ঈমান এনেছে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করব। জোরে সুবহানাল্লাহ। শুধু জান্নাত নাই রে যুবক ভাইরা, খালিদিনা ফিহা, তোমরা জান্নাতের সুসংবাদ পাইছো, কিন্তু জেনে রেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিয়েছি, দিয়ে দেব, ওইগুলো মানুষ চিরকাল, চিরস্থায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে রাখব। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। এরা সফলতা লাভ করেছে। এখন শুধু অর্থ কইলাম, এখন আউকা ব্যাখ্যা। মুসলমান ভাইরা, বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে তাবের রাদিয়াল্লাহু, ইউসুফ জুনায়েদ বাদশা জালিম বাদশা ছিল। এই জালিম বাদশার উদ্দেশ্য হইল আমার রাজত্বের ভিতরে
আমি শাসন করব, আমার নিয়ন্ত্রণে সবাই থাকবে, আমি যা বলবো তা তোমরা মানতে হবে। তোমরা যদি মানো না, মুসলমানের উপরে, ইমানদারের উপরে অন্যায় অত্যাচার যখন শুরু হয়ে যায়, কারণ একটা দোষ একটা হইল, তোমরা কি করবে? তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহরে তোমরা বিশ্বাস করতে পারতে না। কারণ আমরা 360টা মূর্তির পূজা করি, অগ্নির পূজা করি, গরুর পূজা করি। তোমরা এগুলা যদি মানো না, তাহলে তোমাদেরকে দুনিয়ার জমিনও আমি ইউসুফ জুনাবাদ বাদশাহ তোমাদেরকে শাস্তি দিব। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আর একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। যেই মানুষে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, ঈমানদার নরনারীদেরকে, ঈমানদার পুরুষদেরকে, ঈমানদার পুরুষ সন্তানদেরকে, ঈমানদার মহিলাদেরকে অন্যায়ভাবে যারা ওই মুসলমানরে যারা নির্যাতন করে, নিপীড়িত করে, মারে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন এখন তোরে আমি ক্ষমতা দিয়েছি, কিন্তু তুই মারতে পারবে জানিয়া রাখ। যত সময় পর্যন্ত ওনাদের সাথে, যতক্ষণ পর্যন্ত তাদের সাথে তোমরা মাফ চাইছো না, সুম্মা লাম ইয়াতুবু, ওদেরকে ওদের সামনে তোমরা যত সময় পর্যন্ত মাফ চাইছো না, ওরা তোদেরকে যখন মাফ দিবে না, ফালাহুম আযাবু জাহান্নাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জালিম বাদশাদের জন্য, জালিম বিআদবের জন্য, জালিমদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম রাখছি। ওয়াকানাউযুবিল্লাহ, শুধু জাহান্নাম নাই, ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। বিরাট শাস্তি, তোদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দিব তো দিব, এবং জাহান্নামে তোদেরকে আমি জ্বালাইব। এখন আলকাম, হ্যাঁ যুবক ভাইরাম, যুবক সময় আল্লাহর গোলামির মধ্যে লাগাইতে হবে। যুবক সময় যখন আল্লাহর গোলামির মধ্যে আল্লাহ হয়ে যখন ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বান্দা, তুই যখন যুবক অবস্থায় চাইলে অন্য কাম কাজ করতে পারতেন, কিন্তু না, দুনিয়াবি গুনার মধ্যে লিপ্ত না হয়ে কোরআন এবং হাদিসের বাগানে এসে কোরআনের তাফসীর এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কথা যখন শুনছো, আর ওই সময় যদি রব্বুল আলামিনের দরবার তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করিলাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশিয়া তোর জিন্দেগির গুনারে মাফ করে দিব। জোরে হোক সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তাবের ওই জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজে চিন্তা করল রে, তার রাজত্বের ভিতরে কিন্তু মুসলমান নাই। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একজন বৃদ্ধ মানুষ, মুফাসসিরিন আহলে আননে আয়াতের ব্যাখ্যার ভিতরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বয়স্ক উম্মত ছিল, উনি প্রকাশ হয় নাই,
উনি নিজের রুমের ভিতরে, বাসার ভিতরে, ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে, কিন্তু প্রকাশ্য কিন্তু হইতে পারে না। ওই জালিম বাদশা একটা জাদুঘর ছিল, এত নির্কৃষ্ট জালিম বাদশা ছিল। জাদুঘরে বাদশা ইউসুফ জুবনের কাছে গিয়া কইল, বাদশা আমার তো বয়স বাটিয়াল হয়ে গেছে, আমি তো আপনার গোলামি করি, আপনি যা বলেন তা করতে থাকি। বাদশারে, আমার তো মরণ নিকটবর্তী হয়ে যাচ্ছে। ও বাদশা, তোমার মহলের ভিতরে, রাজত্বের ভিতরে এমন একটা যুবক তুমি দিবা, যেই যুবকের মেধা ফ্রেশ, দেখতে ভালো সুন্দর একটা যুবক তুমি আমাকে দিয়ে দিবা। কেন? আমি তো এই দুনিয়ার জমিনে থাকবো না, আজ হোক কাল হোক, কারণ আমার বয়স যখন বাটিয়ল হয়ে গেছে, আমি মরতে কবে যাওয়া লাগবে। বাদশা চিন্তা করলাম, তাল্লাশি আরম্ভ করলো, খুঁজানি আরম্ভ করলো। খুঁজাইতে খুঁজাইতে একটা যুবক মেধা আব্দুল্লাহ ইবনে তাবের নামে একটা যুবকরে তারা সংগ্রহ করলো। বাদশাহ কয়, যুবকরে, তোমার ফ্যামিলির যেই মধ্যে মানুষ যজন আছে, তাদের খাবার, তাদের কাপড় চোপড়, যত কিছুর প্রয়োজন আছে, আমি বাদশায় জিম্মাদার হয়ে গেলাম। তুমি আজকে তাকি ওই কবিরাজের গেছে, পণ্ডিতের গেছে তুমি থাকবাই, আর জাদুবিদ্যা যা আছে তা তুমি সংগ্রহ করবাই, যা আছে সংগ্রহ করবাই। কারণ উনি আর বাঁচবে না, তার সিলসিলা রাখতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাহর কাম ধীরে ধীরে, আর আমাদের সমাজের মধ্যে আছে ফারাউরা, আছে না? আছে তারা আস্তা দিন বেকার ঘুমাইব, বেকার ঘুরাইব, কিন্তু কয়েকটা স্থান আছে ওই জায়গাত গিয়া উড়াউড়ি আরম্ভ করে। আব্দুল্লাহ ইবনে তামের কিতা করলো, ওই কবিরাজের গেছে যায়, চিন্তা করে জাদু বিদ্যা যখন কিছু শিখছে, শিকার বাদে যাওয়ার আগে আল্লাহর এক বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি মানুষের দিল কোন সময় ঘুরাই দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জুড়ে হোক সুবহানাল্লাহ। কোন সময় মানুষের অন্তর দিল কিভাবে আমি ঘুরাইয়া দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। এ দুনিয়ার জালিমেরা, কাফির বেঈমানেরা, যতই তোমরা ষড়যন্ত্র করো না কেন, এ দুনিয়ার জমিন ও কালিমার পতাকা, তাওহীদের পতাকা, রিসালাতের পতাকা তোমরা চাও যদি বুলন্দ করতায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মানুষ দিয়া, তোমার খাস প্রিয় মানুষ দিয়া, সন্তান দিয়া, আমি এই দুনিয়ার জমিন ইসলাম জিন্দা হতা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের কিছু মানুষ মুরব্বির কাছে গুপ্ত অবস্থায় ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, ঈসার খুদারে বিশ্বাস করনেওয়ালা, ঈসা নবীরে মাননেওয়ালা, ওই আব্দুল্লাহ ইবনে তাবের কিতা করেন,
জাদুঘরের গেছে যাওয়ার আগে ওনার গেছে যায়, যাওয়ার পরে কয় বাবা তুমি তো উঠন্তি বয়সের মানুষ, যুবক মানুষ, বাবা তোমার চেহারার দিকে তাকাইলে ইসলামের আলো দেখা যায়। জুড়াও গা সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে তাহের, তুমি একটা কাম করো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, তুমি একটা কাম করো, এক আল্লাহরে বিশ্বাস করো, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তুমি কিতা করিলাও, ঈমান আনিলাও। আল্লাহরে তুমি বিশ্বাস করো, প্রভুরে বিশ্বাস করো। এই যে জালিম ইউসুফ জুনেওয়াজ বাদশা তোমার খোদা নাই, কিন্তু মুসলমানরে মারতে আছে অন্যায় ভাবে। তুমি যদি কালিমা পড়িলাও, তোমার সমস্ত মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত সমস্ত জিম্মাদার তুমি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিম্মাদার হয়ে যাবে। ভিতরে ভিতরে ইসলাম গ্রহণ করে লাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। নিশ্চয় শান্তির ধর্ম ইসলাম, শান্তির ধর্ম, অশান্তির কোনো বিরাজ নাই। জবাক ভাইরা বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে তামের চিন্তা করলাম, আজকে দেখতাম জাদুঘরের জাদু বিদ্যার শক্তি বেশি না ওই মুরব্বী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবী বানিয়া যে খোদা বিশ্বাস করেছে, ওনার খোদার পাওয়ার বেশি না জাদুঘরের খোদার পাওয়ার বেশি? কিছু জায়গা খুব খেয়াল করেন বন্ধুগণ ভাইরা, কিছু জায়গা অতিক্রম করার বাদে শত শত মানুষ রাস্তা ফাড়ি দিত, কিন্তু ফাড়ি দেওয়া পারেন না। একটা জন্তু, বিষাক্তক একটা জন্তু, কিন্তু মানুষ বয়ে বিষান্ত। উদাহরণস্বরূপ যেমন দরিলাউকা একটা বাঘ, বাঘ দেখলে মানুষ কান্দার যাবে না? না। হাজার হাজার মানুষ যখন দেখলাম, আব্দুল্লাহ ইবনে তাবেরা জিজ্ঞাসা করে এই কেন কিতা বিষয়? ওই তুই ইবায় যাইস না, ই কেন বাঘ আছে? বাঘ আছে নানি? তাহলে এক কাম করি, আচ্ছা দেখি। দুইটা পাথর লইছে রে যুবক ভাইয়েরা। প্রথম দিকে ওই জালিম বাদশা জাদুঘরের জাদুবিদ্যা শিখিয়া যখন পাথর দিঠা মারছে, ওই জন্তুর কাছে যায় না। যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে যেই মুরব্বী, উনি বলেছে তোমার প্রভুর নাম নিয়ে যদি তুমি বিষাক্ত জিনিসের উপরে আঘাত করো, এটা মারো, ঢিল মারো, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে তাবের যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমানুর রহিমের নাম নিয়ে যখন ঢিল মারলো, ইটা মারলো, সাথে সাথে বাঘটা মারা যায়। সুবহানাল্লাহ। এখন কইল রে, অতদিন ইগুর কিতা করছি, জাদুবিদ্যা শিখছি, কিন্তু দেখা যায় ইগো মিথ্যা। এক আল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন
যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, ওই মালিক সত্য, ওই রব সত্য, তাহলে ওই রব এতদিন তো খুঁজে পাই নাই, এখন রবের ঠিক নির্দেশনা মুরব্বির মাধ্যমে যখন পাইছি, তখন আর আমি জাদুবিদ্যা সব কিছু পিছনে ফেলে দিলাম। আমি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহর কিতা করলাম, খোদারে বিশ্বাস করলাম। মুসলমান ভাইরা বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা চিনেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা মানেছে, বিশ্বাস করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার পক্ষ থেকে নূর দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলো দিয়েছি। আব্দুল্লাহ ইবনে তাবের কয়, এখন একজন অন্ধ মানুষ ওই মানুষের গেছে গিয়া কইল, তুমি যদি খিদা করো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এক আল্লাহরে যদি তুমি বিশ্বাস করো মানো, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে তাওয়ারে কিতা করমু, তোমার চেহারা খান আতাইয়া দিমু, আর তুমি অন্ধ তাকিয়া চক্ষু ভালো হয়ে যাবে। জোরে হোক সুবহানাল্লাহ। এগু যাইতো আছিল কুম্বার, আইছে কুম্বায়। দেখুন, জানো কোন মানুষে অলৌকিক আশ্চর্য জিনিস যখন ঘটায়, তখন খুব দ্রুতভাবে প্রচারণা হয়ে যায়। অন্ধ মানুষ যখন ভালো হয়ে গেল, ভালো হওয়ার সাথে সাথে প্রচার হয়ে গেছে। একটা যুবকে কিতা করলো, ওই যুবকে মানুষ রে হাত দিলে অন্ধ মানুষ ভালো হয়ে যায়। কয়েকটা যখন ঘটনা ঘটছে, ইউসুফ জুনেওয়াজ বাদশার মন্ত্রীর খান পর্যন্ত যখন পৌঁছার বাদে কইল, রে বহুত মানুষ ভালো ভালো, ওই মানুষের যুবকের কাছায় গেলে কুষ্ঠরোগী ভালো হয়ে যায়, নানান ধরনের বেমার নিয়ে গেলে যুবকে আতাইয়া দিলে, আল্লাহর কাছে দোয়া করলে ভালো হয়ে যায়। ওই বাদশার মন্ত্রী খানা আতায়া আব্দুল্লাহ ইবনে তাবেরের খবর লইয়া খান্দাতাইছে। আয়া কয়, রে তুই তো মানুষে ভালো করিলাস। আব্দুল্লাহ ইবনে তাবেরে কয়, না না, আমি ভালো করি না। আমার আল্লাহর উপরে ঈমান যখন আনবাই আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নবী মানবাই, তাহলে আমার আল্লাহর কাছে আমি আল্লাহর বান্দা হয়ে, গোলাম হয়ে দোয়া করব, মোনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো করে দেবে। হইল একবার নাই, 1000 বার আমি কি করব, এর বাদেও আমার চোখ ভালো হইতো বেটা। হ্যাঁ, কইলে তুমি প্রথম দিকে গোসল করো, গোসল করিয়া তুমি তো কাফির উবাইয়া মুতিলাও। আমরা সমাজে আছে না, টাইট ফিট পিন দিল আর উবাই সারিল, কাফির অল্লর চল আনিলিছে। গোসল করিয়া হইল, তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহরে বিশ্বাস করলাই। এতদিন তো 360টা মূর্তির পূজা করলাই, আগ্নির পূজা করলাই, গরুর পূজা করলাই,
আর ইতারে ছাড়িয়া তুমি যখন রবের উপরে বিশ্বাস করেছো, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তাবের আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কাজ হইল মানুষে আনা, আর আপনার কাম হইল হেদায়ত করিয়া বালা করা। জোরে হোক সুবহানাল্লাহ। আমি আপনার দরবারে দুই হাত তুললাম, আল্লাহ তোমার দরবারও ফরিয়াদ জানাই গো মাবুদ, তোমার বান্দা গোলাম তোমার উপরে যখন বিশ্বাস স্থাপন করেছে, আর আমি আব্দুল্লাহ ইবনে তাবের হাত বোলাইয়া দিলাম, তুমি মওলায় ওই রাজার বাদশার ওই মন্ত্রীর চক্ষুর দৃষ্টি তুমি ফিরাইয়া দিয়ে দাও। ভালো হয়ে গেছে। আরো তো ঘটনা ঘটছে। বাদর দিন যখন রাজপ্রশাসক যখন যাওয়ার বাদে বাদশাহ কিতারে তোর চেহারার মধ্যে দেখা যায়, এখন দেখি তুই চৌকে দেখস বিষয় কিতা, এই তুই খানা ছিলে, এখন দেখা যায় তুই ভালো হয়ে গেছ, কারণ কিতা? হয় বাদশাহ, তুমি যেই যুবক রে দিয়া ওই যে জাদুবিদ্যা শিখাইছো, ওই যুবকে এমন এক মন্ত্র পড়ছে, এমন এক খোদার দিক নির্দেশনা দিছে, ওই খোদার নাম লইয়া যখন আমার হাত আমার চেহারার চোখের উপরে যখন কি করলো হাত বুলে দিল, সাথে সাথে আমি অন্ধ থেকে আমি দুনিয়ার আলো দেখতে পাইছি। জোরে হোক সুবহানাল্লাহ। হইল রে সর্বনাশ। ভিতরে তার অন্ধুরা রাইল, ভিতরে তার অন্ধুরা রাইলে কি খবর হই পাইল, দর্শে যুবক করে হয়তো তুমি তো বাল্লাবা। আব্দুল্লাহ ইবনে তাবের কয় খাসা দানছে খান্দা দান জানিয়া কয় তুমি জাদুবিদ্যা শিখে নিছো। কইল বাদশা দের জালিম বাদশার গোত্র আগুন ধরাইয়া দেওয়া শুরু করছে। আব্দুল্লাহ ইবনে তাবের ডাক দে, জালিম বাদশা ইউসুফ জুনেওয়াজ রে বাদশা, তোমার জাদুবিদ্যা আমি শিখি নাই, আমি আল্লাহর দিক নির্দেশনা পেয়েছি। মাথা গরম হবে না? এই আমি তুই এক আল্লাহর দিক নির্দেশনা কোথায় থেকে পাইলে, কোন জায়গা থেকে পাইলে? এখন তো ও যে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, জালিম বাদশাহ অন্যায়, জালিম বাদশাহ এখানে মুসলমান তোমরা হইলাই ঈমান আনার কারণে অন্যায় ওই মুসলমানরে মারতে আছে। আব্দুল্লাহ ইবনে তাবের কয় মরার ভয় আমারে দেখাইও না, যা আমার তাই বারো, যেই আল্লাহরে বিশ্বাস করেছি, যেই রবরে মেনেছি, আমার অগ্নির মধ্যে ফালাউকা, দরিয়ার মধ্যে ফালাউকা, আমি আব্দুল্লাহ ইবনে তাবের কোন ধরনের তোমার শাস্তিরে ভয় করি না। দিছে বাহ, সোলাইয়ের গাড়ির আগুন না গ্যাসের আগুন লাগাইয়া দিছেন, গ্যাসের আগুন লাগাইছে, এমন আগুন লাগাইছে শেষ করে বালা করে লাগাইয়া দিছে। কইলে সর্বনাশ, তুমি এক কাম করো, তুমি খার গ্যাস থেকে শিখছো, মুরব্বী কইছন তুই আমার নাম কইস না, এখন তো মায়ের খাইতে খাইতে অজ্ঞান অবস্থায় মুখে দিয়ে এমনি নাম এসেছে, মুরব্বীরে ধরছেন, মুরব্বীরে দরিয়া এই জালিম বাদশাহ মুরব্বীরে ফাঁসি দিলাইছে। কারণটা কি? ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, এই ঈমানদার ঈমান আনার কারণে বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ রাব্বুল আলামিন এখন সুসংবাদ দিলাম, তোমরা দুনিয়ার জমিনও নিবৃত কষ্ট করা লাগবো। ও আমার হাবিব, টেনশনের কোনো কারণ নাই। আব্দুল্লাহ ইবনে তাবের গলাত রশি লাগাইছে, গলাত রশি লাগে না।
আব্দুল্লাহ ইবনে তাবের সেনাবাহিনী দিয়া পাহাড়ের উপরে উঠাইছে। পাহাড়ের উপরে উঠানের বাদে তারা আব্দুল্লাহ ইবনে তাবের ধাক্কা মারি ফেলাইব, গ্রামের ভাষায় কয় ঠেলা মারি ফেলাইব। ওই সময় আব্দুল্লাহ ইবনে তাবের কয়, আল্লাহ গো, ও মাবুদ, তুমি আল্লাহর নির্দেশনা পাইছি, তুমি আল্লাহর পরিচয় পাইছি, এক আল্লাহ বিশ্বাস করেছি, তোমার যদি মনসা হয় তারা আমারে মারব, কিন্তু না হয় ওতারে আমনে শেষ করো কা। আমি আব্দুল্লাহ ইবনে তাবের তুমি জীবিত রাখিয়া এই দুনিয়ার জমিনও কালিমা প্রচার করার তৌফিক দাও কা। ইগুন শেষ, আমি সংক্ষেপে কইলাম, সময় কমে গেছে। আব্দুল্লাহ ইবনে তাবের বেটাগুলা খান যুবক তো সুন্দর মানুষ, আয়া গো আসসালামু আলাইকুম বাদশা। বাদশা কয়, কিতাবে তোরে তো দিলে আমার সেনাবাহিনী দিনে মারার জন্য, আর তুই দেখি বেটাগুলা এখন বুক ফুলাই আইছত, কারণ কিতা এই গুণ মরি গেলা তুই ফিরিয়ে আইল। আব্দুল্লাহ ইবনে তাবের কয়, তোমার মতো জালিমে আমার কিতা করতে পারতায় না, মারতে পারতায় না। হইল রে সর্বনাশ, দিছে নৌবাহিনী দিয়া সাগর ঠেলামারি ফেলাই দিত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও। আব্দুল্লাহ ইবনে তাবের কইন, আল্লাহ ইতায় তো সাইরা ইসলাম বুড়াই দিতা, তাহলে আল্লাহ কইন, আব্দুল্লাহ ইবনে তাবের তুমি একটা লাকড়ি পাইবাই, একটা তক্তা পাইবাই, ওখানে ধরো, আর গুণ তোরে আমি তুফান দিয়ে চেষ্টা করিলিম। শেষ। আবার আইছে ইউসুফ জুনাজ বাদশাহ কয়, আব্দুল্লাহ ইবনে তাবের কারণটা কিতা, তুই মরস না কেনে? আমার মরার সময় এখন হইছে না। বলে, তুমি আমারে যে মারতে পারো, আমারে যদি মারতে হয় তাহলে আমার দিক নির্দেশনা শুনিয়ে তুমি মারতে হবে। এখন জলদি কবে, তোরে আগে শেষ করিয়ার বাদে দেখানো হইব। কইল, সারা এলাকার মানুষকে আপনি দাওয়াত করবা, আর হইবা ওখান হইয়া আমার বুকুমুকে আপনি তীর মারবা যে আব্দুল্লাহ ইবনে তামেরের খুদার নামে বা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুদার নামে আমি তীর নিক্ষেপ করলাম, সাথে সাথে আমি দুনিয়ার জমিন থেকে শাহাদত বরণ করব। তুমি কেনে, তোমার সত্য ছিল, তোমার বাপ দাদা যা ছিল, আমি আব্দুল্লাহ ইবনে তাবের মারা সম্ভব নয়। আর ওখান যদি হও যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খোদার নাম নিয়া আব্দুল্লাহ ইবনে তাবের যেই খোদার বিশ্বাস করছে ওই খোদার নাম নিয়ে যদি তীর মারো, আমি আব্দুল্লাহ ইবনে তাবের মারতে পারবো। সারা রাজত্ব দাওয়াত করার বাদে একটা মরুভূমির মধ্যে মঞ্চ বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এখন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। আমি আমার বান্দার ইমানদার নরনারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে নূর দিয়েছি। এই নূর হইল গিয়া মুসলমান ভাইরা, আমরা মুসলমান যারা ওযু করি, ওই প্রত্যেক অঙ্গ আমরা যখন তিনবার দয় কুল্লি করি, প্রথম দিকে যখন আমরা ডাইনাতের কবজি দয়, তখন আমরা ওযু করার সাথে সাথে মানুষ যদি খালো হয়ে যায়, মানুষ যদি তার চেহারার দিকে মায়া লাগে না, কিন্তু সেই মানুষে ওযু করিয়া নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার ভিতরে আল্লাহ প্রদত্ত নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার দিকে, তার চেহারার মধ্যে এবং ডান দিকে কিয়ামতের ময়দানে আল্লাহর নূর দিতে থাকবে। জুড়ে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামের কয়, আমার খোদার নাম লইয়া যদি ইনসাও মারতে পারবা না, পারতে না হইলো, তোরে তো মারার দরকার না, মারলে তো আমার রাজত্ব আমি চালাইতাম পারিয়েন না। সব মানুষে দাওয়াত করছে, বেটান বেটিন
পুরুষ নারী পুরুষ মহিলা মহিলা অকল পুরুষ যা আছে আসুন না কিছু মানুষ যেমন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আপনারা সবে জানেন যে ওই যে বসন্তপুরে একটা ঘটনা করছিল একজন মানুষ পানিত মরা গেছিল তো ফুলতলি সাহেবের কাছ থেকে সিটি আনছিলাম আমরাও আসলাম তো ও সিটিটা ছাড়ার সময় কত হাবির বাচ্চাই তামসা দেখার লাগে আইছেন সিটি ছাড়ার সাথে সাথে ওই লাশ যেই জায়গা ডুবে মারা গেছিল ওই জায়গা তাকে আবার ফাল মারি উঠছে বুঝছেন নি আসুন একটা মানুষ তামসা দেখার লাগি ইউসুজুনে ওয়াজে কইল রে সর্বনাশ এগুলো তো মারতই বখলোরে দাওয়াত দিয়া উষা মঞ্চ করিয়া কইল আপনি আমার আল্লাহর নাম লইয়া আপনি যে থির মারর কারণ হইল আপনার এলাকার যদি একজন মানুষ ভালো মানুষ থাকে এলাকারে উজ্জ্বল করে আর কমিন কম জারক সুর এগুজি থাকি যায় শেষ 14 সিঁড়ির নাম মিটাই দিব যখন তীরটা মারত ওই সময় আব্দুল্লাহ ইবনে তামেরা কইন তুমি এক কাম করো আপনি আমার আল্লাহর নাম লইয়া জুড়ে তাহলে উনতো ডাইন বাউ যারা আছে হাজার হাজার মাইক লাগাইছে স্পিকার লাগাইছে লাগাইয়া কইলে জুড়ে কৌকা আব্দুল্লাহ ইবনে তামেরের খোদারে খোদার নাম লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর খোদার নাম লইয়া রবের নাম লইয়া আমি তীর নিক্ষেপ করলাম তীর মারার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে তামের শাহাদাত বরণ করিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন যারা পাবলিক ছিল এরা কইরে সর্বনাশ এতদিন ইউসুফ জীবনবাজ বাদশারে কিতা করলাম খুদা মানলাম যখনলাম এগু তো খুদা না এগু হুদা এগু নাকর সেন্টার ঠিক নাই এগু খালা এগুরে আবার খুদা মানতাম কিতা আব্দুল্লাহ ইবনে তামের তার খুদার নামে মানল আর না এতদিন মারতে পারল না এর লাগিয়া এই হাজার হাজার মানুষ যখন মুসলমান হওয়ার বাদে এখন ইগে হইল সর্বনাশ মারতাম আসলাম এগুক এখন দেখা যায় হাজার হাজার মানুষ দলে দলে মুসলমান হইজিরা এখন কিতা করা যায় ও হইল রে কাম করো ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ও মুসলমানের উপরে নির্যাতন দড়ি দড়ি গরম তেলের মধ্যে গরম পানির মধ্যে মারছে আজ পর্যন্ত কমাইতে পারছেনি ও বন্ধুরা মুসলমান ভাইরা বন্ধুগণ আমরা যারা ঈমান নিয়ে এসেছি অবশ্য ঈমানের উপরে শক্ত থাকতে হবে আর ঈমান নিয়ে যদি আপনি কবর পর্যন্ত যাইতে পারেন তাহলে আল্লাহর হাবিবরে যারা সান্ত্বনা দিছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম যদি কিতা করতে পারেন আপনি ও আমার হাবিব একদিন দেখবা আমার আগের যে বক্তায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতন করার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের সান্ত্বনা দেন ও আমার হাবিব আপনি চিন্তার কোনো কারণ নাই আপনার সাহাবীগুলোর থেকে মুসলিমে কয়েকজন সাহাবীসকল নিমু যেমন উদাহরণ দিলাইলে আপনারা বুঝিলাইবাম আমি কথা কইয়া শেষ করিলাইমু আপনার যেমন এই মসজিদটা বানাইছেন বা একটা বিল্ডিং বানাইতে হইলে 1 লম্বার ইট বেইসর তলে দেওয়া লাগে 2 লম্বার যদি ইট দেন তে ভূমিকম্প আইব গাল খাইত করে ফেলাই দিব এর লাগি 1 লম্বার ইট বেইসর দেওয়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব গো আপনার কিছু সাহাবী হলাই দুনিয়ার জমিন থেকে নিমুন আর নেওয়ার বাদে এই দুনিয়ার জমিন এর মাধ্যমে আমি চিরস্থায়ী ইসলাম রে জিন্দা রাখবো ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।